হেই আসছে না যে পাটি ধরছি মনে হয় যে একবার রাম ছাগলের জাত এক রাম ছাগলের জাত। হ্যাঁ ব্যবসা হবো চিন্তাই করেন না ব্যবসা এবার হবই খুব ভালো ব্যবসা হবো চলেন আগে পাটি দেখেন দুইটা চলেন দেখি। কিন্তু জঙ্গলে রাখছি বুঝছেন এটাই ভালো হয়েছে, জঙ্গলে তো মঙ্গল। আসেন চলেন। এই যাই কই ভাই কই? এই যাই যাই দুইটা এই যে হ্যাঁ এই দুইটা এই দুইটা। হ্যাঁ কি কি করতেছে আরে দেহুক দেখবার দে ভাই এই দুইটা আপনার কাছে রাম ছাগল মনে হয়? হ্যাঁ আমার কাছে তো মনে হচ্ছে চৌরাস্তার ভাঙারি মাল। এ তো কাস্টমার দেখবো আর আমাকে মুখে থু দিয়ে যাইবো। আরে রাখেন আপনার হকারি কথা ঘটনা হয়েছে যে দৌলজিয়া ছিল টাঙ্গাল নিয়ে যাবেন লাগছিল সেখান থেকে আমি নিয়ে আসছি একটা কাস্টমারও পাশে দিব না। বাবা খুব গর্ব করে কইতাছে। এগো ব্যবহার ভাই ব্যবহার ওই যে কয় না যে রান্ধুনির পরিচয় কয় না খাওয়ার পরে বুঝছেন। আপনি ব্যবহার ধুয়ে পানি খান, গাড়ি যদি এসি হয়, গাড়ি যদি না চলে এই গাড়ি তো যাত্রী উঠবো না। আর এগুলো যদি দেখে এনে তো কোনো কাস্টমার আইবই না, উল্টে আমাকে যে টাকা দিয়ে ব্যবসা শুরু করছি পুরোটাই জ্বলে যায়। একটা কাস্টমারও পাশে দিব না, যেমনি খুশি উল্টাইয়া পাল্টাইয়া হাত দিয়া মুখ দিয়া কান দিয়া হ্যাঁ রানের চিপা দিয়া কোনো জায়গাতে বাদ দিব না, তাও কাস্টমার যাওয়ার দিব না, তাই না? হ্যাঁ আপনার কথা মনে করেন আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার একটা কথা আছে, এই দুইটা কাস্টমারের কাছে দেওয়ার আগেই আমি পরীক্ষা করব। করবেন অবশ্যই তো পরীক্ষা করবেন। আপনি না খায়া ফল কেমনে বিক্রি করবেন? এগুলো নিয়ে যা পরীক্ষা করার আগে আমি একটু ভালো করে যাচাই বাছাই করতে চাই। আরে ভাই থরা মাল। আরে দাঁড়ান ভাই, চাপা মারেন না। এই কোন তুমি দিনে কয়টা পার করতে পারো? 40-45টা তো পারি। 40 থেকে 45টা। তুই এদিকে। এটা তো কিছু নাই। এই তুই কয়টা পারস? এই দিনে 30-40টা। হাই রে ভাই, আমার চৌরাস্তার ভাঙারি মাল যদি দাঁড়া থাকে ব্রিজের নিচে কাজ দেয়, এরা তো 50-60টা দিনে পার করে। আরে কি এডি? আরে ভাই ভাই শুনেন, এই যে দেখতেছেন না এক মনে করেন যে কাস্টমার কোলে নিয়ে খেলাবো, হ্যাঁ আর আপনি যে কইতেছেন ওরা যে কইতেছে 30-40টা পার করে হারিয়ে বুঝছেন, এটা লোক মুখের কথা কইছে বুঝছেন। অগ কাছে কাস্টমার এনে দিবেন 100-150 পার করে দিবে, এর মধ্যে কোনো ভুল নাই। এরা যে একবার ঘুমাইছে খালি কাস্টমার আবো কাম করে টেহা দিতে যাবো, তাই না? নেওয়ার সময় পাবো না। তবে ভাই আপনি যতই চাপা মারেন আমার সন্দেহ লাগতেছে। আমি যা পরীক্ষা করুম ওরা কত প্রকার স্টাইল জানে, কোন কোন অ্যাঙ্গেলে খেলা দেয়। যদি আমি মনে করি সব অ্যাঙ্গেল ওরা পারে, আপনি এখনই একটা বড় আচ্ছা এইটারে নিয়ে যাই। নিয়ে যান। আচ্ছা এই শোন, কাস্টমার এলি একটা কাস্টমারও ছাড়বি না, প্রয়োজনে রানের চিপা দিয়ে দিবি। জায়গা যদি খাল বাকলা উঠেও যায় আউ করবি না, কান দিয়ে দিবি, তারপরে ক্যানতালা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা আসুক দেখি কি করে। এই যে এই জায়গা, এই হ্যাঁ তুই প্রথম কোন স্টাইলটা দিতে ভালোবাসিস বেশি? প্রথম ওই ডগি স্টাইলটা দেন। ডগি স্টাইল, তার মানে পিছন থেকে মায়ের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এভাবে হাল, তোর কাপড়গুলো একটু খোল, আমি খুলি। হেই আসছে না এই কিসের আসতে দিব? কাস্টমার টাকা দিয়ে কাজ করবে, এটা কি আসতে দিব রে? তুই কি ওর ঘরের বউ? শোন কথা কবি না, আমি পরীক্ষা করতেছি তোর জায়গা ঠিক আছে কিনা, তুই কয়টা নিতে পারবি। তবে তোর একটা জিনিস আমার ভালো লাগছে, এই আস্তে আস্তে দেওয়ার কথা কবি কাস্টমারকে, তখন কাস্টমাররা বেশি খুশি হইব। হ্যাঁ আরে এটা তো অভিনয়, আপনি যা কইছেন তাই ঠিক। আমার যে গান মনে করেন 100টা আসলে কোনো সমস্যা নাই। শোন, তোর কথা শুন না হ্যাঁ আমার খুব ভালো লাগলো বুঝছিস। হ্যাঁ এটা কাম কর, যা তুই পাস, পাস। তোর লগে যেটা ছিল না ওইটারে পাঠাইতে যা। আচ্ছা ঠিক আছে যা, চলবো, কারণ ওর গান আমি যখন কুল পাই নাই অন্য কেউ কুল পাইবো না। তবে ও যে কথাগুলো মারছে, যেভাবে বললো যে ভাই আসতে দেন, এতে কাস্টমার বুঝবো যে না ইনটেক মাল, চাপা মেরে চালান যাইব। আয় হোটেলে চালু করে পাঠাই দে।